ক্যামেরা লেন্সে আজকে একটি নতুন ব্লগ নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ব্লগটা একটু হলেও ইন্টারেস্টিং, কারণ এটা আমার প্রথম ইন্টারন্যাশনাল ব্লগ। এবার অনেকেই ভাবতে পারে কোথায় এমন যাচ্ছি। হ্যাঁ, এটা ইন্টারন্যাশনাল ব্লগ অবশ্যই, কিন্তু আবার আমার বাড়ি থেকে খুব একটা দূর কিন্তু নয়। এমন না যে প্লেনে করেই এই ট্যুরটা করতে হবে। আমি আমার পুরো জার্নিটা কারে করেই করেছি। আর আমি আজকে যাচ্ছি এপার বাংলা থেকে ওপার বাংলা। এতক্ষণে বোধহয় আপনারা বুঝে গেছেন যে আমরা ওপার বাংলা অর্থাৎ বাংলাদেশ ঘুরতে যাচ্ছি। পাসপোর্টটা আমার অনেক আগে থেকেই ছিল, বলা যেতে পারে ছোটবেলা থেকেই ছিল, কিন্তু যাওয়ার সময় হয়ে ওঠেনি। আর পাসপোর্টেরও তো একটা ল্যাপসের সময় থাকে, সেটাও পেরিয়ে গিয়েছিল বলে আবার নতুন করে পাসপোর্ট করতে হয়েছে, এবং তাতেই শেষ হয়নি, তারপরে ভিসাও করতে হয়েছে। আর সেটার জন্য আমাকে কলকাতা যেতে হয়েছিল। অনেক একটা লেন্দি প্রসেস তো ছিলই, কিন্তু আজকে রওনা দিতে পেরে পেছনে সব কিছু আমি আজ ভুলে গিয়েছি। আজ বড়ই আনন্দের দিন। আজকে সকাল 8টার সময় বেরিয়েছিলাম বাড়ি থেকে। আজকের দিনটা সত্যিই খুব সুন্দর। আসলে কাল রাত থেকেই আমি একটু বেশি এক্সাইটেড বলতে পারেন। রাতে আমার ঘুমটা ঠিকঠাক হয়নি আজকে সকালের জন্য। আর আজকে সকালে এতটাই বেশি এক্সাইটেড যে বলে বোঝাতে পারবো না। বর্ডার পেরোনোর যে এক্সাইটমেন্ট, সেটা আমাকে কাবু করে ফেলছে অলরেডি। আর এরই মধ্যে আমরা এখন পৌঁছে গিয়েছি ফারাক্কা ব্যারেজ। ফারাক্কা ব্রিজটি তৈরি করার কার্য শুরু হয় 1961 সাল থেকে, এবং এই কার্য সম্পূর্ণ হয় 1975 সালে। কিন্তু সত্যি এতটাই বড় ছিল, শেষ হওয়ার নামই করছিল না। আপনারা হয়তো ভিডিওতে ভাবছেন কতই বা বড় হবে, ক্যামেরার লেন্সে হয়তো ছোটই লাগছে, কিন্তু যারা সচক্ষে ওটা দেখবে তারাই বুঝতে পারবে যে কতটা বড় এবং কতটা দীর্ঘতম। এবং এই ফারাক্কা ব্যারেজে একটা তাপবিদ্যুৎ কেন্দ্র কিন্তু অবস্থিত রয়েছে। মালদা শহর ঢোকার ঠিক 5 কিলোমিটার আগেই আমাদেরকে একটি স্টেট রোড নিতে হয়েছে ডান দিকে, যেটি সরাসরি বর্ডারে গিয়ে টাচ করছে। ইন্ডিয়াতে কাস্টম অফিস এবং পুলিশ আর বিএসএফ এগুলোর কোনো কিছুতেই ভিডিও অ্যালাউ ছিল না, তাই আমি ভিডিও করতে পারিনি। কিন্তু বাংলাদেশ কাস্টমে আমি একটা হলে ফুটেজ কিন্তু নিয়েছি, কারণ বাংলাদেশ কাস্টমটা আমাকে একটু ভালো লেগেছে। সমস্ত রকম অফিসিয়াল কাজ সেরে আমরা এবার রওনা দিয়ে দিয়েছি এই দিকে কারে করে আমাদের গন্তব্যের শহরে। সামনের এখন যে দৃশ্যটি দেখছেন, এটি বাংলাদেশের। হ্যাঁ, এটাই আসলে বাংলাদেশ। কি অদ্ভুত, তাই না? ওপার বাংলা এবং এপার বাংলায় কোনো প্রকৃতিগত পার্থক্য কিন্তু নেই, কিন্তু যানবাহনগুলি আর দোকানের সাইনবোর্ড এবং রাস্তার মাইল ফলকগুলি সত্যি আলাদা। কোথাও না কোথাও আমার চোখে লাগছে জিনিসটা। হ্যাঁ, আমার মনে হচ্ছে আমি আমার দেশ থেকে বাইরে অন্য কোথাও এসেছি। সামনের যে সবুজ রঙের সাইনবোর্ডটি দেখলেন, সেটি কিন্তু বাংলাতেই লেখা আছে পুরোটা। আমাদের দেশে যেমন সব রকম ভাষাতেই লেখা থাকে, তেমনটা কিন্তু নয়। এটা বাংলাদেশ, সেজন্য বাংলাতেই কিন্তু ছিল বড় বড় করে লেখা। যাই হোক, আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমি কিন্তু প্রায় আমার গন্তব্যের কাছে চলে এসেছি। আমি যে শহরে এসেছি সেটির নাম হচ্ছে রাজশাহী শহর। এটি বাংলাদেশের ঢাকা, খুলনা, যশোর, সিলেট এগুলির মতোই একটি প্রসিদ্ধ নামকরা শহর। রাজশাহী শহরকে বাংলাদেশের শিক্ষানগরেও কিন্তু বলা হয়। এই শহরটি গঙ্গা তথা পদ্মা নদীর তীরে অবস্থিত।
পুরো শহরটি কিন্তু এই নদীর তীরে অবস্থিত রয়েছে। এই শহরটি বাংলাদেশের সবথেকে পরিষ্কার শহরের নামও কিন্তু রয়েছে এবং তার সাথে সাথে রাজশাহী সিল্ক ফেমাস রয়েছে। আর আমি এখানে নিজে এসে বুঝতে পেরেছি কতটা পরিষ্কার শহর এটা। তার সাথে সাথে শিক্ষানগরী তো অবশ্যই। আমরা এখন অবশ্য শহরের বাইরের দিকটায় রয়েছি, আর একটু গেলেই আমরা শহরে প্রবেশ করে ফেলব। আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গিয়েছি, অর্থাৎ রাজশাহী শহরে পৌঁছে গিয়েছি। আরও নতুন নতুন ব্লগের জন্য অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।